নমস্কার, আমি সুজিত দত্ত। প্রিন্টিং এর উপরে আমরা যে প্রায় ভিডিও করি আর ভিডিও করে লোকদের বলি যে একটা ইন্ডাস্ট্রি আছে যেখানে আমরা কাজ করতে পারি প্রিন্টিং এর উপরে বিভিন্ন রকম ভাবে, তো লোকের আইডিয়া থাকে না কিভাবে তারা শুরু করবে। আমরা ভিডিও করি অফিসেই, আপনারা দেখেছেন যে প্রিন্টিং এর উপরে বিভিন্ন রকম কাজ দেখায়। তো শুধু কি অফিসেই বসে দেখাবো বা শুধু কি জানাবোই যে যারা শিখছে, যারা বুঝছে, তারা কি কোথাও কোনো কাজ করছে? আর অনেকেই শুরু করতেই চায় না, যে এমন একটা জায়গার কথা ভাবে বা তারা বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা দেখায় যে আমি তো গ্রামে থাকি, আমার ওখানে কি করে ব্যবসা চলবে, আমার তো পয়সা নেই, আমার কোনো কানেকশন নেই। তো যদি ইচ্ছা থাকে না সবকিছু সম্ভব। তো সেরকমই একটা জায়গায় আজকে আমরা এসেছি, যেটা হচ্ছে হুগলিতে, যেটা মোটামুটি গ্রাম, কি মোটামুটি না পুরোপুরি গ্রাম। তো এখান থেকেও মানুষ যে ব্যবসা করতে পারে, শুরু করতে পারে, ইচ্ছা থাকলে অনেক কিছু করা যেতে পারে। তো সেই ইচ্ছাটা তৈরি করতে হবে, কিভাবে করতে হবে আজকে সেটাই পুরোটা জেনে নেব। যে আমরা যেখানে এসেছি একজন কিভাবে শুরু করেছিল তারই কথা আজকে এই পুরো ভিডিওর মাধ্যমে দেখে নেব। আমরা চলে এসেছি ভান্ডারহাটি হুগলিতে আব্দুর রহমানের কাছে। তো ওর কাছে আসার উদ্দেশ্য হচ্ছে যে এটাই, যে কনফিডেন্স কতটা মানুষ পেতে পারে। তো তার একটা উদাহরণ হচ্ছে ও। তো ওর থেকেই শুনবো যে কিভাবে ও কাজ শুরু করলো, কতটা কাজ করছে, কাজ করে কেমন লাগছে, তো ওর মুখ থেকেই শুনে নেব। তো আমরা প্রথমে ওর পরিচয় জেনে নেব। আমার নাম শেখ আব্দুর রহমান, আমার বাড়ি ভান্ডারহাটি, ধনিয়াখালী থানা, হুগলি। আমার নিজস্ব দোকান আছে, নিজস্ব দোকানের নাম হচ্ছে এয়ার প্রিন্টিং পয়েন্ট। এখানে মানুষ কিভাবে তোমার সঙ্গে মেইনলি যোগাযোগ করতে পারে? যোগাযোগ আমার সঙ্গে করতে পারে, আমার ফোন নাম্বার দেওয়া আছে, ফেসবুকে আছে, পেজ আছে, ইনস্টাগ্রাম আছে। মানে গুগলে কেউ লিখলে তোমায় পেয়ে যাবে? গুগলে লিখলে আমাকে পুরো আমার জিনিসটা পেয়ে যাবে। ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে নিয়ে সবটা পেয়ে যাবে সব। মানে আপাতত ওয়েবসাইটটা এখন তৈরি করা হয়নি, তো আমার সেটা হয়তো হয়ে যাবে, ওটা চলবে, ওটাও চলবে। তো মানে মেইনলি কি হচ্ছে, প্রিন্টিং এর ব্যবসার সম্বন্ধে যদি তোমার এই জার্নিটাকে আমি একটু জিজ্ঞাসা করি, যে যখন তুমি শুরু করতে চেয়েছিলে প্রথমে কিভাবে জানলে আমাদের কথা? প্রথম তো শুরু করেছিলাম, শুরু করার পরে না, প্রথমে জানলে কি করে যে কোথাও এরকম একটা যে ট্রেড হয় বা প্রিন্টিং বিজনেস বলে কিছু আছে যা লোকে করতে পারে, তুমিও করার সিদ্ধান্ত নিয়েছিলে? তো কিভাবে সেটা? সে তো প্রথম ভিডিওতে বলেছি, ওটা প্রথম ভিডিওতে আমার আছে। না, এবার সেটা যারা দেখেনি তাদের জন্য যদি একটু বলো যে প্রথম দিকে তোমার জার্নিটা কেমন ছিল। মানে হট করে একটা নতুন ট্রেড, মানুষ তো অনেক রকম ব্যবসা শুরু করতে চাইছে, তো তুমি কেন প্রিন্টিং এর উপরে এলে? কি ডিজাইনের উপর নেশা ছিল। আচ্ছা, আমি নিজে ডিজাইন করবো। তখন মোবাইলে ডিজাইন করতাম, কিছু কিছু পোস্টার এসব করতাম। মোবাইলে করতে করতে আস্তে আস্তে ভাবলাম যে না, দর্জি কাজ শিখেছি, সোনার কাজ শিখেছি, ঠিক আছে, অনেক কিছু কাজ শিখেছি। শেখার পরে এবার বাড়িতে বললাম যে সবই তো কাজ শিখলাম, দর্জি কাজও শিখছি, কবে শিখবো তার ঠিক নেই, এখন অনেক দেরি হবে। এবার লোকের কাছে থেকে শিখছি আমি, এবার ঠিক মতো শেখাতেও চাইছে না। হ্যাঁ, দেরি হচ্ছে, 4 মাস হয়ে গেল আজকে, এখনো পর্যন্ত ঠিক মতো কাজ শেখালো না, তো আমি নিজে একটা কিছু করবো। আচ্ছা, তো প্রথমে একটা অন্য লাইনে গিয়েছিলাম, সেই লাইনটা নাই বললাম, এখন লাইনটা আপনার সঙ্গে কথা হয়েছে আমার। তো তারপরে একদিন হঠাৎ করে আপনার ভিডিও এলো, আমরা ভিডিও দেখছিলাম, যে বাবা খেতে খেতে বাবা আমাকে বললো দেখ তাহলে যোগাযোগ করে দেখ। যোগাযোগ করলো, আপনাদের অফিসে গেলাম। অফিসে গিয়ে আপনি ছিলেন না, ম্যাডামের সঙ্গে কথা হয়েছিল। ম্যাডামের সঙ্গে কথা হবে যে ফি যেগুলো হলো, আমি প্রথমে ঢুকেছিলাম আপনার কাছে গেঞ্জি নিয়ে, শুধু গেঞ্জি প্রিন্টিং করবো আর ই কমার্স বিজনেস করবো। আচ্ছা, ই কমার্স এখন করিয়ে নি, ভবিষ্যতে করার ইচ্ছাও নেই, কিন্তু এখানে আমার যা প্রফিট হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, ই কমার্স করার ইচ্ছা না আমার। অনলাইনে আবার দূর দূরান্ত থেকে যে কাস্টমার আসছে, এমনকি আমার কাছে কাস্টমার আসছে, কলকাতা থেকে কাস্টমার আমার কাছে আসছে, খুব ভালো। বর্ধমান থেকে কাস্টমার আমার কাছে আসছে, এই যে দেখুন, বর্ধমান থেকে কাস্টমার এসে ভিজিটিং কার্ড করে গেছে রাইস মিলের। বাহ, সুন্দর হয়েছে কিন্তু কার্ডটা, প্লাস্টিক কার্ড, তাই তো? এলএমও, মানে যেটা ছিড়বেও না, নন টেরেবল, যেটা বর্ধমান থেকে। হ্যাঁ, তো বর্ধমান থেকে আজকে ভাবুন, এইটা কি তুমি তো গ্রামই বলবে, আমি যা আসলে গ্রাম কিছুই নেই, একদম গ্রাম, মানে চাষবাস হচ্ছে, পাশে যে কিছু বাজার আছে সেটাও নেই। আচ্ছা, পাশে বাজারও নেই। তার মানে কনফিডেন্স ভাবুন, লোকে ভাবে কাস্টমার কোথায় পাবো, আর একে দেখে আমার মনে হয় কাস্টমার পাওয়ার দরকার নেই, কাস্টমারকে আনবো কি করে সেটা যদি শেখা যায়, আর ও হয়তো সেটাই শিখতে পেরেছে, যেটা এখানে বসে
ও আজকে কনফিডেন্সের সঙ্গে কাজ করছে। কতটা কনফিডেন্স ওর, মানে ওই বলবে যে আজকে তুমি কি কি আরো কাজ বাজ করেছো একটু যদি বলো। এই যে আমি বিভিন্ন এই যে প্লাস্টিক গুলো হয়, বিভিন্ন রকম প্লাস্টিক, আচ্ছা, এগুলোকে প্রিন্ট করি। তো এগুলো নিশ্চয়ই দূর দূরান্তের দোকান হতে পারে। এগুলো বাজারের দোকান, এগুলো আচ্ছা, এগুলো বাজারের দোকান। তারপর ডায়াগনস্টিক সেন্টারে ব্যাগ আবার অর্ডার আছে, ওগুলো করবো। ওকে, এই যেমন একটা কোম্পানি, এখানে একটা তো অনেক গেঞ্জি দেখছি, মোটামুটি এটা 260 পিস আছে এখন 260 পিস এখানে আছে, বেরিয়ে চলে গেছে। ওকে, 260 পিস এখন চলছে কাজ, হ্যাঁ 100 পিস বেরিয়ে চলে গেছে। আচ্ছা, এরপরে এটা এই লটটা বার হবে, এরপর আবার 400 পিস ঢুকবে। বাহ, তো প্রচুর, তো মানে গেঞ্জি তো প্রচুর। আর এই যে এই টাইপের টি শার্টও তো তুমি দেখছি, এই টাইপের টি শার্ট আমি করেছি, এগুলো আমার নিজের জন্য করা আছে। বাহ, মানে শুধু যে লোকেকে দিচ্ছে তা না, নিজের জন্য প্রিন্ট করে নিচ্ছে। এই ডিজাইনটাও খুব সুন্দর হয়েছে, নিজের মন মতো প্রিন্ট আমি নিজের টি শার্ট নিয়ে করে নেবো। আচ্ছা, তো এটা তো হলো। এবার তুমি আমায় বলো যে আচ্ছা, লোকের না সব থেকে মেন যেটা থাকে একটা নতুন কিছুতে ঢোকাটা, এটা অনেকে ভয় পায়। আমি অনেকবার আমি দোকান খুলে হতাশ হয়ে গেছি। আচ্ছা, আমার কাছে এমন গেছে 1 সপ্তাহ বসে আছি, কাজ নেই। ওকে, এমন সময় গেছে, তখন কি হতাশ হয়ে গেছে। আচ্ছা, হতাশ হয়ে দোকান গেল, চলবে এখানে? দোকান খোলার পর তো খুব ভালো চললো। আচ্ছা, তারপরে একদিন, তারপরে থেকে 1 সপ্তাহ কাজই নেই, কোনো অর্ডার নেই, চুপচাপ দোকান খুলছি, বসে থাকছি, কোনো কাজ নেই। ওই সারাদিন একটু জেরক্স গুলো আছে, ওই 2-4টে জেরক্স করছি, হয়ে যাচ্ছে। ঠিক আছে। তো একদিন এবার কি করলাম, ওই বড় বড় পার্টির কাছে গেলাম, ঠিক আছে, পার্টির কাছে যেতেই হবে, বসে বসে দোকান চলবে না, দোকান চলবে না, এমন একটা বিজনেস বসে চলবে না, প্রথমে একে মার্কেটিং করতেই হবে। ঠিক, বিভিন্ন রকম মার্কেটিং করেছি, প্রচার করেছি, হ্যান্ডবিল ছড়িয়েছি, ভিজিটিং কার্ড দিয়েছি, ঠিক আছে। এবার যে কোম্পানিগুলো আছে, এই যে একটা কোম্পানি, এটার কাছে গেছি, এর কাছে আমার কাছে যেতে এর কাছে 300 টাকা তেল ফুরিয়েছে। আচ্ছা, একে মানে 300 টাকা তেল ফুরিয়ে, 300 টাকা তেল ফুরিয়েছে, তেল ফুরিয়ে এবার যেটা ইনকাম হয় সেই ইনকাম না বলা ঠিক আছে না। একটু যদি মানে এটা নিয়ে আমি বলছি না, আমি বলছি যে আজকের প্রেজেন্ট সিচুয়েশনে, মানে তুমি একটা খারাপ সময়ও দেখেছো, সেই সময় কিভাবে তুমি আবার রিকভার করলে? আমি যখন খারাপ সময় দেখলাম, তখন ভাবলাম কিছু একটা আমার তো ভুল হচ্ছে। আমি বারবার সবসময় ভাবতে থাকি, যখন আমার মধ্যে কিছু কমিয়ে আসে, কিছু কমি চলে আসছে, আমার কিছু একটা আমার মধ্যে ভুল হচ্ছে, তাই জন্য আমার ব্যবসা আগে আগে যাচ্ছে না। কি ভুল হচ্ছে ভাবছি, ভাবতে না এটা ভুল হচ্ছে, যেটা ভুল হচ্ছে সেটা আমি পাল্টে নিলাম, যে না এটা করলে চলবে না, আমার এটাকে বাদ দিতে হবে, আমাকে ঠিক আছে, সাইডে রেখে আমাকে আগে বাড়তে হবে। ঠিক। এবার এরকম পার্টি আমার হাতে আরো 2-3টে আছে। তো আমি একটা জিনিস বলবো যে এরকম একটা পার্টির জায়গায় যদি কোনোভাবে তোমার 2-3টে তো হয়েছে, এটা যদি 10টা হয় অবশ্যই হবে, হবে নিশ্চয়ই, সময় গেলে হবেও। তো সেই সময় তোমার কি মনে হয় ইনকাম তুমি কতটুকু এক্সপেক্ট করতে পারো? ইনকাম বলতে এই যে আজকে আপনি এসেছেন, আপনাকে আসতে বললাম এই টাইমে, যে এই টাইমে বললাম কেন, যে সকাল থেকে আমি এতই ব্যস্ত থাকবো যে আমাকে আপনি সময় দিতে পারবেন না। ঠিক, আপনি এসে আমাকে সময় দিতে পারবেন না, আপনাকে এসে বসে থাকতে হবে, একদম। তো এই হচ্ছে বিষয়। আর রাত যখনই আপনার রাত সন্ধ্যে হবে, সন্ধ্যের পর থেকে আবার ভিড়। আচ্ছা, কিসের ভিড় হয়? জেরক্স, ফটো তোলা, এগুলো ভিড় হয়, এগুলো চালু আছে আমার কাছে, তার সাথে প্রিন্টিং এর সাথে ওগুলো চলছে। ঠিক, মানে বিজনেসটাকে কিভাবে আগে বাড়াবো সেটা আমাকে দেখতে হবে, যে আমি একটা নিয়ে পড়ে থাকবো না, সেটা দেখলে আমাকে চলবে না। আমি যে শুধু প্রিন্টিং করছি, আমার কাছে প্রিন্টিংই হবে আর কিছু হবে না, এটা দেখলে আগে বাড়া যাবে না। কারণ আমার পরিচয় হবে ওইগুলো থেকে, আমার এগুলো পরিচয় হবে। আমার কাছে ফটো তুলতে এলো, আমি দেখলাম যে আমার কাছে ফটো তুলতে এসছে, কি হয়, এই হয়, একটা হ্যান্ডবিল নিয়ে যাও, তুমি দেখো আমার কাছে কি হয়। সে এবার যে চারজনকে বললো যে এই হয়, আমার কাছে কাস্টমার আসলো। আজকে তোমার এই ব্যবসার বয়স কত বছর? কত বছর হবে? আপনি তো এসেছিলেন, আপনার আমি এসেছিলাম এপ্রিল মাসে। এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 8 মাস। 8 মাস রানিং। 8 মাস রানিং। তো 8 মাস রানিং এ তুমি যেখান থেকে ওই আবার বলছি যে শুরুটা যেখান থেকে ছিল, যে একদিন তো তুমি ইনভেস্ট করে শেখার জন্য গেছিলে, তো অনেকের কাছে না সেই শেখার পয়সাটা দেওয়ার, আপনার কাছে ইনভেস্ট করেছিলাম, তার থেকে ডবল ইনকাম আমার হয়ে গেছে। না সেটা তো ঠিক আছে, সেটা তো হবে। হ্যাঁ, তো আমি বলতে চাইছি যে লোকে যে ভাবে যে আমি একটা পয়সা দিয়ে শিখবো, সেই শেখার গুরুত্ব তোমার কাছে কতটুকু? শেখার গুরুত্ব অসীম, মানে দুভাবে শেখা। আমি যেভাবে শিখেছি সেটা আপনি দেখেছেন, কিভাবে শিখেছি, একদম দেখেছি। ক্লাস করেছি, তুমি অনেক পরিশ্রম করে, এটা অনেক দূর, আমি প্রায় 60-70 কিলোমিটার দূর হবে এটা, হয়ে যাবে। হ্যাঁ, তো এত দূর থেকে তুমি গেছো, এতগুলো ক্লাস করেছো, শিখেছো, বুঝেছো। তো যারা আজকে একটা জিনিস চেষ্টা করছে যে আমি নিজে থেকে শিখবো ইউটিউব থেকে, হবে না, কি মনে হয় তার? ইউটিউব থেকে জীবনেও হবে না। মানে আমি সবাইকে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে ইউটিউব না একটা জ্ঞান দিতে পারে,
কিন্তু জ্ঞান দেবে। হ্যাঁ, কিন্তু সেটাকে অ্যাকশনেবল প্ল্যান দিতে পারবে না। তো সেই রকমই যে আমরা তাহলে আচ্ছা, তো আরেকটা জিনিস জিজ্ঞাসা এখানে করব। আপনার কাছে গেলে কি হবে, সেখানে আইডিয়া তো নেওয়া হবেই, শেখাও হবে, দুটোই হবে। এমনকি সেখানে হাতে ধরিয়ে শেখানো হয়। ইউটিউব তো সেটা হাতে ধরে শেখাবে না, ইউটিউব খালি বলে দেবে, ওখানে খালি বলা হবে। ট্রেনিং করতে গেলে হাতে ধরে শিখিয়ে দিল, একটা দেখলাম, প্র্যাকটিস হলো, একটা প্র্যাকটিস হওয়ার পর আমার সেটা মাথায় ঢুকলো যে না এটা কিভাবে করলো না করলো। ঠিক, সে যখন ঢুকলো মাথায়, সেটা মাথা থেকে বেরোবে না আমার। আমার কাজ করতে করতে কি হয়, এই যে প্রিন্ট করছি এতে আমার অনেক ভুল হয়েছে, যে ভুলটা আমি পাল্টেছি। আমার কি জন্য এই ভুলটা হচ্ছে, যখন আমি প্রথম পলিথিন যখন এই প্লাস্টিক ব্যাগ, এই যে প্লাস্টিক ব্যাগ যখন আমি প্রথম ছাপাই, ঠিক আছে, তখন আমি ছাপিয়েছিলাম এটা 140 মেসে, 140 মেসে ছাপাতে হয়। ছাপানোর পর এই যে এখন যে ফিনিশিংটা আছে এর মধ্যে, ঠিক আছে, যখন ছাপাই পুরো কালি গড়িয়ে চলে আসছে। বিয়ের কার্ড ছাপালাম, প্রথম বিয়ের কার্ড ছাপিয়েছি, দুটো কার্ড দিয়ে ছাপালাম, আর ছাপিয়ে উঠছে না, আর এটা যে ছাপিয়ে আসছে না, কি জন্য হচ্ছে না, আমি কি এইটা কম দিয়েছি ওটা বেশি দিয়েছি, তারপর দেখলাম না আমি ভুল করেছি এখানে। তো কাজ করতে করতে তো ভুল থেকেই মানুষ শেখে, এক্সপেরিয়েন্স। আর আরেকটা কথা হলো, আমার ভুল তো হয়েছে, ভুল হওয়ার পর আমি যখন ফোন করেছি, ফোন আপনারা তুলতে পারেননি হয়তো, ঠিক সময় আপনাকে ফোন করলাম, আপনাকে পেলাম না, ম্যাডামকে ফোন করে ম্যাডামকে পেয়ে গেলাম, জিজ্ঞাসা করলাম কি করবো, এই করবো, ঠিক আছে হয়ে গেল। আর আপনি আমাকে ঘুরিয়ে ফোন করলেন কি হয়েছিল, এটা ম্যাডাম বলে দিয়েছে। এটা হলো ব্যাপার। তো অ্যাকচুয়ালি আমি তো ক্লাস করাই, জানো, তুমিও ক্লাস করেছো, ক্লাসের সময় হয়তো ফোন তোলা হয় না, যার জন্য একজনকে রাখাই আছে, তারা ফোন রিসিভ করে, তো সেটা না। তো বর্তমানে আমরা এই যদি পুরো ব্যবসার জার্নিটাকে 3টে পার্টে ডিভাইড করি, যে একটা পার্ট ছিল তোমার প্রথম ট্রেনিং ফেজ, যেখানে তুমি কষ্ট করে ট্রেনিং করেছো, আপনাকে পয়সাটা দিচ্ছি, তখন আমার গায়ে লেগেছিল যে এত পয়সা আমি কি করব। সেই সত্যি কথা, এটা সত্যি কথা আজকে হ্যাঁ ঠিকই, আমিও সেটাই বলি যে মানুষ না ভাবে যে এখন আমি যে ভাবছি যে না, পয়সাটা দিয়েছি ঠিক জায়গায় দিয়েছি, আমার কাজে লেগেছে। যে সেই প্রত্যেকের কাছে একটা জিনিস বলবো, কষ্টের পয়সা সবার, আমারও ছিল একটা টাইমে শেখার জন্য, আমিও অনেক কষ্ট করেছি, অনেক জায়গায় গেছি, অনেক কিছু শিখেছি, কিন্তু একটা জিনিসই বলবো, যদি আগে তাড়াতাড়ি এগাতে হয়, তাহলে যে সেই কাজটা করেছে তার থেকে শেখাটাই হচ্ছে বেস্ট। তাকে আমরা যদি কিছু পয়সা দিয়ে সে সময়টা দেয় যে কিভাবে সে সেই লাইনে এগিয়েছে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এগানো যায়। তো সেই রকমই আমরাও প্রত্যেককে বলি যে আপনি শিখুন, শিখে দেখবেন অনেক তাড়াতাড়ি হবে। এটা যদি না শিখে করে, তুমি কি তাল খুঁজে পেতে, মানে এর ইন ডেপথে যতটা আছে সেটা কি সাধারণ মানুষ, আমি অনেকটা জিনিস জানি, যেটা সাধারণ মানুষের কাছে জিজ্ঞাসা করলে কি কেউ বলবে না। ইনফ্যাক্ট তোমার পাড়ায় যদি কেউ কাজ করে, তাকে জিজ্ঞাসা করলে বলবে, তো কেউ বলবে না। কিছু কিছু জিনিস আছে যেগুলো না শিখলে বোঝা যাবে না। আর আজকে যদি আমরা বর্তমানে এসে দাঁড়াই, যে এই বিজনেসটা অলরেডি ওর 8 মাস রানিং, তো তুমি কি দেখছো মানে এই 8 মাসে তুমি যে লেভেলে, 8 মাসে আমার কাছে যতটা কাস্টমার এসেছে, পরের বছরে আরো বেশি কাস্টমার অবশ্যই ডবল আসবে, ঠিক আছে, দিনকে দিন যাবে, তোমাকে আরো বেশি চিনবে, যত তোমায় বেশি লোক চিনবে তত বেশি লোক জানবে যে এখানে প্রিন্টিং এর কাজ হয়। তো যত প্রিন্টিং এর, তো সেই জন্য বলছি প্রিন্টিং একটা ইন্ডাস্ট্রি যেটা বহু বছর ধরে চলতে পারে। আর আমরা কি ট্রেড চেঞ্জ মানে প্রোডাক্ট চেঞ্জ করতে পারি, তাই তো? আজকে ধরে নাও তুমি টি শার্ট প্রিন্ট করছো, পরে হয়তো টি শার্টের জায়গায় অন্য কিছু দিল। সেটা একটা কথা যেটা বলার, মানুষ যেটার পেছনে ছোটে, যেটা পেছনে সমস্ত সারা পৃথিবীর মানুষ ছুটছে, সেই জিনিসটা প্রিন্টিং হয় আবার। আচ্ছা, সেটাও প্রিন্টিং হয়, প্রিন্টিং ছাড়া কিছুই নেই। সেটাই তো এইরকমই বিষয়। সেটা কি বললাম, টাকাটাও প্রিন্টিং হয়, টাকাও প্রিন্টিং হচ্ছে, তো টাকার উপরেই প্রিন্টিং হচ্ছে। খুব ভালো একটা কথা বলেছে, যেটা আমি হয়তো কখনো বলিনি। তো ফিউচার কি দেখো এইরকম একটা ব্যবসা থেকে, মানে ফিউচার ভবিষ্যৎ ভালো দেখতে পাচ্ছি, আস্তে আস্তে চলবে, ভালো চলবে। মানে দিন যত যাবে তোমার কনফিডেন্স, আচ্ছা যেটা লোকের কাছে থাকে, এই যে তুমি একটু যদি বলো যে যারা আজকে দেখছে যে আমার এখানে তো কিছু নেই, আমি কি এরকম সেই রকম জায়গায় কি এই ব্যবসা করা যেতে পারে, মানে যেখানে সম্ভাবনা কম, লোকজন কম? আমার এখানটা কি আছে, কিছুই তো নেই। হ্যাঁ, মানে লোকে তো দেখতে পাচ্ছে না ভিডিওতে। তো বলার কথা এটাই যে কাস্টমারকে আনা যদি শেখা যায়, তাই তো, কাস্টমারকে যদি আনা শেখা যায়, তুমি যেখানেই থাকো, কাস্টমারকে আনতে শিখলে, আমি যদি বাড়িতেও বসে থাকি কাস্টমার রোজ চলে আসবে। তো এইখানে হচ্ছে আমরা বলতে চাইছি যে ব্যবসা আপনি করুন, যেখানে যা খুশি ব্যবসা করুন, কিন্তু একটা জায়গায় ও যেটা বললো যে অনলাইন প্রেজেন্স, তো আজকে যদি নিজের অনলাইন প্রেজেন্স না থাকে না, সেই ব্যবসা আপনি এগাতে পারবেন না। তো সেটার উপরেও কিছুটা আমরা নিশ্চয়ই হেল্প করেছিলাম তোমায় শুরুর দিকে, তো সেখান থেকে নিশ্চয়ই শুরুটা হয়েছিল। বাকি দেখো, শেখার জার্নি সারা জীবন থাকবে। আমি তোমায় হয়তো
প্রথম শুরুর সময় পুশ করে একটু ঠেলে দিতে পারবো, কিন্তু বাকি কন্টিনিউ প্রসেস তোমাকেই এগাতে হবে। অবশ্যই আমাকে টানতে হ্যাঁ, এই যে ব্যানার গুলো প্রিন্ট হয়, এগুলোও প্রিন্টিং এর কাজ করে। এই ডিজাইন তো তুমি করেছো নিশ্চয়ই? ডিজাইন আমি করেছি, খুব সুন্দর হয়েছে ডিজাইনটা। তো ডিজাইন অনেক বড় আছে। হ্যাঁ, তাহলে আর এত বেশি বড় খোলার দরকার নেই। তো কথা হচ্ছে এটাই যে এই রকম ব্যানার প্রিন্ট করা যেতে পারে, ডিজাইন করা যেতে পারে, এবং ইনফ্যাক্ট এর যেখানেই থাকুক না কেন সেখানে কিন্তু এগুলো ডেলিভারিও করা যেতে পারে। তার মানে কি এক জায়গায় বসে কাজ করলে বিভিন্ন রকম কাজ করা যায়। আর আজকে আমরা এখানে এসে দেখলাম, তুমি যদি এরকম একটা গেঞ্জি টেঞ্জি ছেপে দেখাও, দেখবো যে কিরকম ভাবে ছাপা হয়, আমরা কিভাবে প্রিন্টিং হয় সেটা দেখবো। যে এখানে যে প্রসেসটাই প্রিন্ট হচ্ছে এটা হচ্ছে ডিটিএফ প্রিন্টিং। আর ডিটিএফ প্রিন্টিং এ এই সমস্ত যে টি শার্ট গুলো করছে, তো এইগুলো একটু দেখে নি কিভাবে ও প্রিন্টিংটা করলো। যে এইখানে প্রচুর টি শার্ট কিন্তু অলরেডি প্রিন্ট করে রেখেছে, আর এখনো অনেক গেঞ্জি বাঁধা রয়েছে যেগুলো খোলেনি, আর হবেও এরকম প্রচুর টি শার্ট রয়েছে। তো এইভাবে কিন্তু ডিটিএফ প্রিন্টিং খুব সহজে হতে পারে একটা ছোট্ট মেশিনের মাধ্যমে। একটা কোনায় ছোট্ট সেটআপ, কিন্তু কাজ প্রচুর হতে পারে একটা মেশিন থেকে। মানে ঘরের একটা কোনায় প্রিন্ট হতে পারে, কিন্তু হাজার হাজার টাকার কাজ হতে পারে। তো সেই রকমই এখানেও হচ্ছে, যেগুলো এটার প্রিন্ট হয়ে গেল, তাই তো? হয়ে গেছে। এবার এইটা কি করতে হবে? একটু ঠান্ডা হতে হবে। ঠান্ডা হতে হবে। ঠান্ডা হয়ে গেলে তারপরে এটা রিলিজ করতে হবে। তো যেটা হয়ে রয়েছে এরকম একটা তুলে দেখাও। যেটা যেমন হয়ে রয়েছে এটা। হ্যাঁ, এইটা তো ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেছে। তো এইটা তুমি এটা তোলো। তখন এই প্লাস্টিকটা থেকে সমস্ত প্রিন্ট চলে গেল, তাই তো? এই একটা আছে, এটা দেখাচ্ছি। এটা হলো হিট টেপ। বাহ, খুব সুন্দর প্রিন্ট হয়েছে। তো এই প্রিন্টিং এর জন্য ডিজাইন তো তুমি নিজে থেকেই করছো? ডিজাইন নিজে থেকে করছি, লোগোগুলো কোম্পানি। হ্যাঁ, লোগো তো কোম্পানি দেবে, সেইটার জন্যই করা। তো এই রকম টি শার্ট আরো তো করেছো প্রচুর? অনেক করেছি, প্রচুর টি শার্ট করেছো। আর এখন এই যে ডিটিএফ গুলো কি রকম হয় একটু দেখাও। এই যে রোল গুলো যেগুলো তুমি তো বললে যে এখানে প্রচুর মানুষ তোমার থেকেও ডিটিএফ সাপ্লাই নিচ্ছে। ডিটিএফ নাই তো। হ্যাঁ, তো এই রকম টাইপের কিন্তু ওর কাছেও এই শীট গুলো পাওয়া যায়। তো আপনারাও যদি মনে করেন যে এরকম টাইপের বিভিন্ন ডিজাইন আপনি করে নিতে চান, এরকম কিন্তু ডিটিএফ এর শীট থেকে আপনি নিতে পারেন। তো ডিটিএফ প্রিন্টিং হয়ে গেল। আর তুমি ফ্লেক্স প্রিন্টিং করলে, ডিটিএফ প্রিন্টিং করলে, আর কি কি? নন ওভেন ব্যাগ আছে। নন ওভেন ব্যাগ হয়ে গেল। সমস্ত ব্যাগটা প্রিন্ট হয়, ডিজিটাল ব্যাগও প্রিন্ট হয়। আচ্ছা, ডিজিটাল ব্যাগও হচ্ছে, প্লাস্টিকও হচ্ছে, নন ওভেনও হচ্ছে। যত প্রিন্ট আছে বিয়ে বাড়ি কার্ড থেকে সমস্ত প্রিন্ট আমার কাছে হয়ে যাবে। হ্যাঁ, তো এই যে এখানে যেমন এইটা কি? এগুলো মেনু কার্ড, এটা বিয়ে বাড়ির মেনু কার্ডও প্রিন্ট হয়ে যাচ্ছে। টেবিল মেনু কার্ড যেটা হয়, টেবিল মেনু কার্ড। প্রিন্টের কোয়ালিটি দেখুন, কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন। একদম ডিজিটালি প্রিন্ট, খুব সুন্দর পরিষ্কার ছাপা। এবং শুধু প্রিন্টের সঙ্গে না, ডিজাইনও অনেকটা গুরুত্বপূর্ণ। ডিজাইনটা যতটা সুন্দর হবে প্রিন্ট তত ভালো হবে। দেখেন ডিজাইন কিন্তু খুব ভালো হয়েছে, মানে প্রশংসা করার মতোই হয়েছে। তো যদি আপনারাও ভাবেন যে এই রকম একটা ইন্ডাস্ট্রি থেকে আপনি কাজ করতে চান, শিখতে চান, জানতে চান, তাহলে কিন্তু যোগাযোগ রাখতে পারেন আমাদের সঙ্গে। আমরা বিভিন্ন রকম ভাবে মানুষদের সাহায্য করি যে কিভাবে আপনি আপনার ওখানে এরকম টাইপের একটা ব্যবসা করতে পারেন। যেটা আর সব থেকে বড় কথা, আজকের টেকনোলজির যুগে যেমন এগুলো হচ্ছে আমার কি হচ্ছে ফ্রিতে অ্যাড কিরকম? বিয়ে বাড়ি কার্ড, এটা আচ্ছা, টেবিল মেনু কার্ড। অনেক লোক খেতে আসবে, 1000, 300, 500 যা হোক লোক খেতে আসলো, ঠিক আছে, কি করলাম, তলাতে আমার এটা লিখে দিলাম। এখানেও প্রিন্টিং এর উপর একটা বেশ ভালো কাজ করেছে। সেটা হচ্ছে যে এই যে টেবিল মেনুটা, তুমি বলো কি করেছো এখানটায়। যে টেবিল মেনুতে কি হয়েছে, লোকে বিয়ে বাড়িতে বহু লোকে আসবে, এবং যখন বাকি জিনিসটার সঙ্গে না নিজের অ্যাডও দিয়ে দিয়েছে। তার মানে কি, বহু লোকে কিন্তু একটা বিয়ে বাড়ি থেকে ওর নাম জানছে। তো এটা হচ্ছে মেন ফান্ডা। মানে বিজনেসের যদি আইডিয়া থাকে, তাহলে কিভাবে প্রচার হতে পারে, কিভাবে লোক জানতে পারে, সেগুলো কিন্তু করা যেতে পারে অনেক কিছু উপায়ে।
সব ডিজাইন তুমি কিভাবে করো, মানে কোন সফটওয়্যার ইউজ করো? Corel আচ্ছা, আর কি কি সফটওয়্যার ইউজ আর করো? কিছু কোরেলি করি, একটা সফটওয়্যারে ফটোশপে কোনো যদি ইনহ্যান্স করার থাকে সেগুলো করে দিই। এখন তো এআই। তো তুমি এখানে যে কাজগুলো করো, তুমি আশেপাশে কত, মানে কেউ যদি তোমার সঙ্গে যোগাযোগ করে তাদের তুমি সাপ্লাই দিতে পারবে নিশ্চয়ই? অবশ্যই। কোথাকার মোটামুটি কতটা এলাকার মধ্যে তুমি দিতে পারবে, না যে কোনো জায়গায় তুমি করতে পারবে? এবার দেখি যে কোনো জায়গায় যদি দূর থেকে দেয় তার জন্য তো ব্যবস্থা আছে। আচ্ছা, মানে তুমি ডেলিভারি আছে। তার মানে একটা লোক যেখান থেকেই হোক যদি কাজ করাতে চায় তাহলে তোমার সঙ্গে সেইভাবে যোগাযোগ করে কিন্তু কাজটা করাতে পারে, তাই তো? তো তুমি তোমার নাম্বারটা একবার বলে রাখো, যদি কেউ তোমার সঙ্গে যোগাযোগ করতে চায়। তোমার ফোন নাম্বারটাও। ফোন নাম্বারটা 8101962224। যেটা মেন উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে মানুষের কাছে ক্ল্যারিটি থাকে না যে একটা ইন্ডাস্ট্রিতে কিভাবে কাজ করবে, তো সেইখানে তোমার ক্ল্যারিটি এসছে। এক, দুই হচ্ছে যে সময় তুমি ভেবেছিলে যে ট্রেনিংটা করব, নিশ্চয়ই অনেক পয়সা খরচ করে, পয়সা কি করে জোগাড় করলে, এটা হচ্ছে আমার কাছে। মা। আচ্ছা, মা তো মা আজকে তুমি ফ্যামিলিকে সাপোর্ট করছো নিশ্চয়ই, হ্যাঁ? তো তারা কতটা খুশি তোমার এই কাজটাতে? অনেকটাই খুশি। যে তুমি এরকম একটা ব্যবসা নিজে থেকে শুরু করেছো, একদম নিজস্ব উদ্যোগ, এর আগে পিছনে তো কারোর হাত ছিল না, হ্যাঁ? তো সেই নিজস্ব উদ্যোগে আজকে তুমি ব্যবসা শুরু করছো এবং ভবিষ্যতেও দেখছো যে ব্যবসাটা বড় হতে পারে। তো যারা নতুন এই লাইনে আসতে চায় তাদের তুমি কি বলতে চাও, যদি কিছু বলার থাকে বলো। যারা এখনো ভাবছে, যে আমি বেসিক্যালি মনে করি কি, যে যারা যে কাজই করুক না কেন সাইডে যদি কিছু একটা এক্সট্রা ইনকামের কথা ভাবে তাহলে প্রিন্টিং ব্যবসাটা কেমন হবে? খুবই ভালো হবে। মানে যে কোনো সময় সে ম্যানেজ করে দিতে হবে। হ্যাঁ, মানে কাজের ফাঁকে, শেষে বা শুরুতে ম্যানেজ করে যদি কাজ করতে পারে খুবই ভালো করা যেতে পারে। আর শিখে করা যেতে পারে নিশ্চয়ই। অবশ্যই শিখতে হবে। মানে তুমি তো আজকে তুমি এত কাজ করছো, আর এই ধরো 8-9-10 মাস আগে যখন জিরো ছিলে, কিছুই তো জানতে না, তো সেখান থেকে শেখার পরে আজকে তো মনে হচ্ছে আমি কাজ করছি, ইনকাম করছি, ভবিষ্যতেও করতে থাকবো। তো এই রকমই একটা ইন্ডাস্ট্রি। আপনাদের সবাইকে আমরা এটাই জানাই যে প্রিন্টিং ইন্ডাস্ট্রির উপরে অনেক কাজ হতে পারে, আপনারা একবার ভেবে দেখতে পারেন। কারণ যে ইন্ডাস্ট্রিটা আজ থেকে 550 বছর ধরে চলছে, এখনো চলছে, ভবিষ্যতেও চলতে থাকবে। তো এই রকমের আজকে কত কি কাজ হতে পারে, যদি কিছু আইটেমের নাম বলো, লোকে ভাবে যে কি কি করতে পারি প্রিন্টিং এ, তুমি কি কি করেছো বা লোককে জানাতে পারো যে এই জিনিস হয়, কিছু জিনিসের নাম বলো যা লোকে। টি-শার্ট হচ্ছে, ব্যানার হবে, আচ্ছা, ফ্লেক্সের যত কাজ আছে হবে, লাইট বোর্ড হবে, হ্যাঁ, তারপরে ভিনাইলের কাজ হবে, ডিজিটাল প্রিন্টের যেগুলো আছে, ভিজিটিং কার্ড আছে, আপনার বিয়ে বাড়ি মেনু কার্ড আছে, এমনি বিয়ের কার্ড যেগুলো আপনার স্ক্রিনে ছাপানো হয় ওগুলো হবে, প্লাস্টিক ছাপানো হবে, ব্যাগ ছাপানো হবে, মানে কত আইটেম হতে পারে, আর কি ছাপাতে সমস্ত ছাপানোটাই হবে। তো একটা রাফলি আমাদের আইডিয়া দিতে পারবে যে এরকম একটা ব্যবসা করে লোকে মোটামুটি কিরকম ইনকাম করতে দাঁড়াতে পারবে? তাও মানে একটা সংসার চলার মতো সংসার চলে জমাতে পারবে। এটাই হচ্ছে বড় একটা কথা বললো, যে সংসার খরচ করার পরেও কিন্তু কিছু না কিছু জমাতে পারবে। এটা আজকের দিনের মানুষের ম্যাক্সিমাম যেটা হয়, যে যেটা আসে সেটাই সব খরচ হয়ে যায়। তো চাইলে সেখান থেকে কিছু জমানোও যেতে পারে। তো এরকম একটা ইন্ডাস্ট্রির প্রচুর আমরা ভিডিও করেছি, আজকে ইউটিউবের উপরে আমাদের 400-500 ভিডিও রয়েছে। তো আপনারা চাইলে আমাদের প্রিন্টিং সম্বন্ধে জানতে পারেন, প্রিন্টিং ইন্ডাস্ট্রি সম্বন্ধে জানতে পারেন। আর যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগও করতে পারেন। কোনো রকম কাজ করাতে হলে এও আছে, এর সঙ্গেও যোগাযোগ করতে পারেন, আমাদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন। তো আমার প্রচুর স্টুডেন্ট আছে যারা আজকে দাঁড়াতে পেরেছে, কিছু একটা করতে পেরেছে। সব থেকে বড় যেটা আমরা বলি যে মানুষ সাকসেসফুল কিভাবে হয়, তো আমি বলি যে আমরা যেভাবে হয়েছি, আমরা দেখতে চেয়েছিলাম যেদিন থেকে আমরা শুরু করি এই ব্যবসাটা, আমরা চেয়েছিলাম যে একটা মানুষ আমাদের সেই নলেজটা যেটা আমরা 20 বছর ধরে এই ইন্ডাস্ট্রি থেকে শিখেছি, সেটা নিয়ে যেন সেও একটা কাজ করতে পারে। তো আজকে সেই উদ্দেশ্যে আমিও অনেকটা দূরে এসেছি, শুধুমাত্র এটা বলার জন্য যেটা ভেবে একদিন শুরু করেছিলাম আজকে তার রেজাল্ট পেয়েছি। যে একটা সাধারণ মানুষ যেখানেই থাকুক, সেখানে যদি দুটো পয়সা ইনকাম করতে পারে, রোজগার করতে পারে, এটা ছিল আমার উদ্দেশ্য। যে উদ্দেশ্য নিয়ে বহু বছর আগে শুরু করেছিলাম, আজকে তার রেজাল্ট একটু একটু করে পাচ্ছি। তো এরকম বহু মানুষ আছে, যেটা সবসময় হয়তো সবার কাছে যাওয়া হয় না, যখন যাওয়ার সুযোগ হয় তখন আমরা যাই। আর নিজস্ব ব্যবসা করার জন্য একটুখানি নলেজও তৈরি করতে হবে। আর যে স্কিলটা আমাদের ওখানে, স্কিল প্লাস নলেজ দুটো মিলেই আমরা বোঝানোর চেষ্টা করি, যেটা বুঝে একটা মানুষ শুরুটা অ্যাটলিস্ট করতে পারে। তো আজকের ভিডিওতে অবধি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।